আপনার কিন্তু টাকা পয়সার অভাব নাই, কিন্তু মানুষ আপনার সম্মান করে না। আর আপনার বন্ধু আমার ভাই রাজা, তার কিন্তু অত টাকা পয়সা নাই, কিন্তু মানুষ তাকে সম্মান করে, কারণ সে ভালো কাজ করে। তোমার কথা 100% ঠিক আছে, কিন্তু তুমি আমাকে রাজার চেয়েও ভালো মানুষ হিসেবে দেখবে প্লিজ। এখন থেকে আমি মানুষের উপকার করে বেড়াবো, তার জন্য কারো কাছ থেকে কোনো প্রতিদান নেব না। ঠিক আছে, রাজা ভাই আজকে আসতেছে, আপনার কোনো কথা থাকলে আমার বলতে পারেন, আমি বলে দেবো ভাইজানরা। আমি আগে তোমাকে কোনো কিছু বলবো না, তবে একটা স্থানের সন্ধান আমি পেয়েছি, রাজা আসলে তার সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, আপনার বিকালে আমার একটা মিস কল দিন, আমি ভাইজানের সাথে কথা বলে আপনার কাছে তারে পাঠাই দেবো। ঠিক আছে ঠিক আছে, তবে দিন থাকতে কিন্তু অপারেশনে যাওয়া লাগবে জানা। দিন থাকতেই হইব, আর আমার ভাইজান তো ঠান্ডা মাথার মানুষ, আপনি ভাইজানের কাছে সব কথা খুলে বললেই অল্প সময়ের মধ্যে সব অপারেশন কমপ্লিট হয়ে যাবে। আমি রাজার পথ চেয়ে বসে আছি, শামসু আমাকে ধরেছিল, ও আমাকে ভুল বুঝতেছে জানো। শামসু ভাই আপনার বন্ধু দেখে বাইচে গেছেন, বাবলু ভাই আর জগলু থাকলে জীবনও বাঁচতে পারতেন না। জগলু ছিল না বাবু ছিল, ও আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেইটাই, এখন একটা অজ্ঞাত স্থানে লুকায় থাকেন, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করেন না একলা একলা। ভাইজান আগে আসুক, ভাইজানের সাথে করে নিয়ে তারপর বাইরে হইবেন। শামসুকে খুব সুন্দর করে বুঝিয়েছি, তারপর ছাড়া পেয়েছি জানো। তাহলে আপনি এখন গা ঢাকা দিয়ে থাকেন, রাজা ভাই আসলে তারপর বের হয়েন, এখন তো লুকায় থাকেন কোথাও। আমি তোমার কথা মতো যাচ্ছি, রাজা আসলে আমার কথা বইলো প্লিজ। বুলেট ভাই মনে হয় নুপুর আপারে কোথায় লুকায় রাখছে সেটা জানতে পারছে, এই জন্য তো ভাইজানের কাছে আসছিল। ভাইজান আসলে তাড়াতাড়ি অ্যাকশনে যাইতে হইব, দেরি করা যাইব না। ভাই, এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটাকে একেবারে দুর্ঘটনা করা দরকার। এই দুর্ঘটনা নিয়ে তোমার মধ্যে আমি কোনো প্রতিক্রিয়া দেখলাম না, এই বিষয়টা না আমি মানে নেবে পারতেছি না। কি এমন কি কইতেছ যে প্রতিক্রিয়া দেখবে? এলাকায় কি ঘটলো সেটাই তো আমি জানি না। আরে আশ্চর্য কথা, এলাকা থেকে নূপুর মেম্বার হঠাৎ করে গায়েব হয়ে গেল, আপনি কি জানেন না? আমি জানি নূপুরে খোঁজাখুঁজি করতেছে, মিতা মামলা করছে আর লেবু চেয়ারম্যান ধরা খাইছে, সবই জানি আমি। তো জানলি মুখে কুলু পেটে বসে আছো কেমে? আমার কোনো দায়িত্ব দেওয়া লাগবো না? আমি কোনো দায়িত্ব দিলি আমার দুইজন মিলা, মানে আমরা দুইজন মিলা হারা গ্রামের মধ্যে চিরুনি অভিযান চালাইয়া এর রহস্য ঠিকই খুঁজে বাই করে হারলাম। এই আমি আর জগলু গাদা, আমরা দুজন যে কত বড় প্রাইভেট ডিরেক্টর এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আরে বাউল ভাই, বসে তো আমি করে সাধারণ পাবলিকের মতো মনে করে, কিন্তু আমরা যে স্ব জায়গায় কত বড় ক্রিয়েটিভ এটাই তো বসে জানে না। আচ্ছা, তোদের কথা আমি আমল নিলাম, তোরা এই এলাকার সবচেয়ে বুদ্ধিমান লোক, সব বিষয়ে তোকে জ্ঞান আছে, আর নূপুরে খুঁজে বের কর। ভাই, আমরা তো এতদিন ঘরের মধ্যে আছিলাম, আমরা বুঝতেছিলাম না যে নূপুর মেম্বার নিজে কোনখানে পলে আছে কিনা গাছতে দিয়া, নাকি কিডন্যাপ করা হয়েছে। লেবু চেয়ারম্যান ধরা পড়ার পরে না বুঝলাম যে না, ঘটনা তো অন্যদিকে যেতেছে। এইখানে অবশ্য 3 জন লোককে যদি ঠিক মতো ফলো করা হয় তাহলে আসল রহস্য কিন্তু বাইরে হয়ে যাবো। এই দেখ, হ্যাঁ, কোন 3 জন লোক যারা ধরলে রহস্য বাইরে যাবো? হ্যাঁ, একজন হইতেছে খবির লাঠিয়াল, আরেকজন হইতেছে নূপুর আবার নতুন স্বামী, আর তৃতীয় জন হইতেছে বুলেট সাপ। আমি জগলুর এই কথাটাতে একমত। আমি নিজে জাগর জাগর টার্গেট করছি, জগলুর কথা হাতে হুবহু মিলে গেল। গতিবিধিও লক্ষ্য করতে হবে, এলাকার যে খবির লাঠিয়াল তারে খুঁজা বাইর কর।